নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। আজ আমি দেখাতে চলেছি গত কয়েক সপ্তাহে কি বই সংগ্রহ করেছি। বই তো আমি অনেক সংগ্রহ করেছি, কিন্তু আপনাদের দেখাবো কয়েকটি বই। সবগুলো বই দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আজ যেগুলি বই দেখাচ্ছি সেখানে আপনারা পাবেন বাংলা মিডিয়ামের বই পাবেন, এবং আপনারা জানেন বোধহয় আমি অসমীয়া সাহিত্যতেও ইন্টারেস্টেড আছি। তো আমি তার জন্য কিছু অ্যাসামিজ বইও দেখাবো। বাংলা ম্যাগাজিনও থাকবে, সঙ্গে অ্যাসামিজ ম্যাগাজিনও থাকবে। এই সবগুলি আমি এই মার্চ মাসে সংগ্রহ করেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যেটা বই দেখাবো সেটা হচ্ছে জ্যোতির্ময় রায়ের লেখা গাড়িয়াল। গাড়িয়াল শব্দটি আপনারা শুনেছেন বোধহয়, আর যদিও না শুনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি। যারা রাজবংশী গান রয়েছে, যে ও কি ও গাড়িয়াল বন্ধু, এই গান আছে একটা, সেই ধরনের রাজবংশী গান আছে। তো সেই রাজবংশীদের গানের মধ্যে গাড়িয়াল ভাই বলে একটি শব্দ থাকে, যেটাকে একটা মানুষকে এখানে সম্বোধন করা হয় যে গরুর গাড়ি চালায়, সেই গরুর গাড়ি চালিয়ে তার সংসার লালন পালন করে, তার জীবন নির্বাহ করে। তো সেই গাড়িয়াল ভাইয়ের বিশ্লেষণ, বর্তমান সময় তো গাড়িয়াল ভাই দেখা যায় না, তবে আমি 5-6 বছর আগে কুচবিহারে যখন আমি বেড়াতে গিয়েছিলাম, কুচবিহার জেলায়, তখন আমি কয়েকজন গাড়িয়ালকে আমি দেখেছিলাম। কিন্তু বর্তমান আর একদম দেখা যায় না গাড়িয়াল। এখন সবাই টোটো হয়েছে, পিলপিলি হয়েছে, ই রিক্সা হয়েছে, তাছাড়া অটো হয়েছে। তো সেই জন্যই। আচ্ছা, এই বইটি আমি গত পরশুদিন, মানে মার্চ মাসের 28 তারিখে আমি বইটি সংগ্রহ করেছি। এটি আমি আমার মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম। আমি কুচবিহার জেলার মাথাভাঙা সাব ডিভিশনের শিলডাঙ্গা নামে একটি গ্রাম আছে, সেখানে বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে গোয়ালপাড়ের গান, রাজবংশী গান, তারপরে এই বিভিন্ন গানের আর কি লোকসঙ্গীতের একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে বিভিন্ন স্থানীয় শিল্পীরা এবং আমন্ত্রিত শিল্পীদের দ্বারা গান করা হয়েছিল। তো সেখানে আমি বেড়াতে হঠাৎ একটি বইয়ের দোকান দেখতে পেলাম। সেই বইয়ের দোকান থেকে এই বইটি সংগ্রহ করেছি। এই বইটি পাবলিকেশন করেছে দি সি বুক এজেন্সি, কলকাতা। বইটির দাম হচ্ছে আপনার 250 টাকা। বিশেষ করে গাড়িয়ালদের বৃত্তান্ত এখানে দেওয়া রয়েছে। এর অতিরিক্ত কিছু গান এখানে রয়েছে। গান আপনারা অনেকেই শুনেছেন বোধহয়, আর ভালো লাগে। এই যেমন দেখুন, ওরে গাড়িয়াল বন্ধু রে, বন্ধু ছাড়িয়া রইতে পারি না রে, ওরে প্রাণের বন্ধু রে। তো এই ধরনের সুন্দর খুব ভালো গান রয়েছে। এই একটি বই সংগ্রহ করিনি, এখান থেকে আরো দুটো বই সংগ্রহ করেছি। নেক্সট যেটা বই দেখাতে চলেছি সেটা হচ্ছে আপনার মহিষালের মাথান। একই লেখক জ্যোতির্ময় রায় লিখেছেন মহিষালের মাথান নাম। কভারটি দেখুন কি সুন্দর আছে, কি সুন্দর। সেম পাবলিকেশন, দি সি বুক এজেন্সি, কলকাতা, মহিষালের মাথার নামে। এখানে যেমন আমি বললাম গাড়িয়াল ভাই, ঠিক সেরকম মহিষাল নামে সম্বোধন থাকে এক লোকের। মহিষাল মানে যারা মোষ চড়াতো আগের দিনে, যেমন বাংলায় রাখাল বলে, রাখাল ছেলে, ঠিক সেই ধরনের। এই রাজবংশী এলাকায় বা কুচবিহার, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ, দিনাজপুর, এই ধরনের এলাকায় বর্তমানে এদের দেখা যায় না, কিন্তু আগের দিনে এরকম মহিষালরা এভাবে গরুর উপরে, গরু মোষ এদের চড়াতো, মাঠে ঘাস টাস খাওয়াতো, এবং ওদের কাজই ছিল এটা। এবং মাঠে প্রান্তরে বনে জঙ্গলে এরা বাঁশি বাজিয়ে গান গিয়ে বেড়াতো। তো সেই মহিষাল, তাদের জীবন নিয়ে এখানে বিশ্লেষণ এখানে দেওয়া রয়েছে। আগের বইটার মতো এই বইটাতে বিভিন্ন গান এখানে দেওয়া রয়েছে। এর অতিরিক্ত এখানে কিছু ছবি দেওয়া রয়েছে। এই দেখুন, মোষের গাড়ি চালাচ্ছে।
দেখুন একজন মোষ, এইভাবেই তাদের জীবন বৃত্তান্ত। এই দেখুন কতগুলো মোষ, বিভিন্ন চিত্র দেওয়া রয়েছে। এইভাবে বইটি বানানো হয়েছে। এখানে ব্লার্বটা দেওয়া হয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই হচ্ছে দুটি বই। এই দুটি বই লেখক হচ্ছে জ্যোতির্ময় রায় এবং দুটি বইয়ের দাম 250 টাকা, এটি 250 টাকা। এই বইগুলি যেহেতু রেয়ার বই, এগুলি খুব কম পাবলিকেশন হয়, পাওয়া যায় না, সুতরাং আমি বইগুলিতে কোনো ডিসকাউন্ট পাইনি। তৃতীয় যেটা আমি বই সংগ্রহ করেছিলাম সেই অনুষ্ঠান থেকে, সেটা রাজবংশী সমাজের প্রবাদ প্রবচন, লিখেছে অরবিন্দ ডাকুয়া। এটা হচ্ছে উপজনভূই পাবলিশার্স, মাথাভাঙা, কুচবিহার। এই দেখুন বইয়ের কোয়ালিটি। আমি হুট করে একটু মাঝখানে বেঁধে চলে যাই। এই দেখুন, এই হচ্ছে ডিটেলস, বেশিভাবে দেওয়া হয়নি, তবুও যারা বোঝার তারা বুঝেই যাবে। দেখুন 2000-এর বেশি রয়েছে, 2500-র বেশি রয়েছে, মানে 2500-র বেশিটি এখানে রাজবংশীদের প্রবাদ প্রবচন রয়েছে। তবে একটা কথা বলে রাখি, প্রবাদ প্রবচনের তো কোনো নির্দিষ্ট স্রষ্টা নেই বা কোনো রচক নির্দিষ্ট নেই, এইগুলি মুখে মুখে চলে আসে, এক বংশ থেকে আরেক বংশে, এক জন্ম থেকে আরেক জন্মে। এই বইটি আমি 2-3 দিনে যা পড়তে পেরেছি, তার থেকে অনেক কিছু কিছু নতুন নতুন শব্দ পেয়েছি। যেমন দেখুন, বাংলায় একটি প্রবাদ রয়েছে যে অতি চালাকের গলায় দড়ি, ঠিক প্রায় একদম সিমিলার, সেম ধরনের। দেখুন এখানে রয়েছে 63, অধিক চালাকের গালার দড়ি, অধিক ভোদার ঠ্যাঙর বেরি। এই ধরনের আর কি, মানে সিমিলার একটু থাকবেই। তো এই ধরনের আমি সম্পূর্ণ বইটা পড়বো আস্তে আস্তে, অনেক কিছু নতুন নতুন শব্দ পাওয়া যাবে। রাজবংশী সমাজের প্রবাদ প্রবচন লিখেছেন অরবিন্দ ডাকুয়া, উনি হচ্ছেন অরবিন্দ ডাকুয়া, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আমি বলেছিলাম যে শুধু আমি বাংলা বই সংগ্রহ করিনি, আমি বিভিন্ন ভাষার বই সংগ্রহ করে পড়তে ভালোবাসি, তাই আমি অসমীয়া ভাষায় আমি বই সংগ্রহ করেছি 2টো এই মাসে। তো প্রথম বই হচ্ছে একটি উপন্যাস, এটি হচ্ছে হাফ বয়ফ্রেন্ড। হাফ বয়ফ্রেন্ড শব্দটি ইংরেজি শব্দ, লিখেছে অ্যাসামিসে লিখেছে, মানে আপনারা যারা বাঙালি তারা অ্যাসামিস বলে, কিন্তু মানে যারা অ্যাসামিস লোক তারা অসমীয়া বলে উচ্চারণ করে, তাদের স্বটা খর মতো উচ্চারণ হয়, একদম সম্পূর্ণ খ হয় না, কিন্তু তার কাছাকাছি কিছু একটা উচ্চারণ হয়, যেটা মাঝে মাঝে আমারও একটু উচ্চারণ করতে আমারও একটু ভুল ভ্রান্তি হয়ে যায়। তো এটা হচ্ছে উপন্যাস, এটি আমি বঙ্গাইগাঁও থেকে কিনেছি। বঙ্গাইগাঁও আমি বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে কিনেছি। এই বইটির দাম হচ্ছে 155 টাকা হচ্ছে দাম। পাবলিকেশন কি? হাফ বয়ফ্রেন্ড, লিখেছেন মৃদুল কুমার সন্দিকই। পাবলিকেশনটা পাচ্ছি না, আমার মনে হচ্ছে এটা বনলতা পাবলিকেশন হতে পারে। তো এটা হচ্ছে হাফ বয়ফ্রেন্ড। এবং দ্বিতীয়টা হচ্ছে ঈশ্বরের হতে সাক্ষাৎকার, হেমন্ত কুমার ভরালী। বাংলায় সাক্ষাৎকার শব্দটি আছে, তো সেই মিনিংটা লিখেছেন হেমন্ত কুমার ভরালী। এটি মূলত একটি প্রবন্ধ সংকলন, এ কালেকশন অফ আর্টিকেলস অ্যাবাউট ফিলোসফি অফ গড, হেভেন, সায়েন্স অ্যান্ড আর্ট। এখানে লিওনার্দো দা ভিঞ্চির ব্যাপারে লেখা রয়েছে, প্লেটোনিক প্রেম যেটাকে বলা হয় সেই বিষয়ে লেখা হয়েছে, বিভিন্ন শিল্পী, পৃথিবীর সৃষ্টি, বিভিন্ন আলোচনার বিষয় এখানে রয়েছে। বইটা দেখে ভালো লেগেছে, প্রিন্টিং কোয়ালিটি ভালো লেগেছে, দামটা এই বইটি খুব কম ছিল, সেই হিসাবে আমি কিনেছি। 170 টাকা দাম, 288 পৃষ্ঠা সংখ্যা। অনেকে হয়তো অ্যাসামিস বই পড়েন বা অ্যাসামিস সাহিত্য বুঝেন, তো তাদের জন্য এই বইটি একটি সুখপাঠ্য বই হবে। যাই হোক, দ্যাট অ্যাপার্ট রেখে দেই। এবার যেগুলি ম্যাগাজিন সংগ্রহ করছি সেগুলি আমি দেখাচ্ছি।
ম্যাগাজিনের মধ্যে বেশিরভাগ ম্যাগাজিনই হচ্ছে আমার অসমীয়া ম্যাগাজিন। তো এটা মার্চ মাসে বেরিয়েছিল, আপনারা সকলেই জানেন। এটি একটি গল্প সংকলন প্লাস এখানে উপন্যাস রয়েছে একটি, দুটো উপন্যাস রয়েছে। এটার বিষয় আর কি বলবো, আপনারা সকলেই জানেন, এই বিষয়ে আর কিছু বলছি না। তো আমার কাছে এটা এসেছিল বাই পোস্ট, অন্তরী পাবলিক জোন থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপরে যেগুলি দেখাবো এগুলি সব অ্যাসামিস ম্যাগাজিন বা অসমীয়া ম্যাগাজিন। এটা হচ্ছে প্রান্তিক রিসেন্টলি। প্রান্তিক হয় আপনার পক্ষেকিয়া ম্যাগাজিন, মানে আপনার 15 দিনের ম্যাগাজিন। এটি হচ্ছে 1 থেকে 15 এপ্রিল, আবার 16 এপ্রিল থেকে 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত। এটার দাম 40 টাকা। এটা সংগ্রহ করেছি। আর এটা সংগ্রহ করেছি এপ্রিল ইস্যুটা, সাতছড়ি। এটিও একটি অ্যাসামিস ম্যাগাজিন। এখানে এবার এটা সংগ্রহ করেছি কারণ এখানে অনেকগুলি গল্প সংগ্রহ রয়েছে। এই সাতছড়ি ম্যাগাজিনে সাধারণত প্রবন্ধ এবং রিসার্চ পেপারগুলি বেশি পাবলিশ করা হয়। অসমীয়া ভাষার যেগুলি রিসার্চ পেপার সেগুলি পাবলিশ করা হয়, কিন্তু এটা আমি সংগ্রহ করেছি কারণ এটাতে গল্পগুলি অনেকগুলি রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10টি গল্প রয়েছে, কবিতা রয়েছে, প্রবন্ধ নিবন্ধ কম রয়েছে, আর অনুদিত কবিতাও এখানে রয়েছে। এই হচ্ছে, আপনারা দেখুন ম্যাগাজিনের কোয়ালিটি, খুব সুন্দর প্রিন্টিং কোয়ালিটি। আর ইলাস্ট্রেশন দিয়ে একটু দেখতে থাকে, ছোট 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 রয়েই গেছে। নেক্সট যেটা সংগ্রহ করেছি সেটা হচ্ছে বসন্ত বৈভব দৈনিক অসম, একটি অসমীয়া ভাষার একটি নিউজ পেপার। সেই নিউজ পেপার থেকে এডিটোরিয়াল বোর্ড থেকে এই বইটি পাবলিশ করা হয়েছে বসন্ত বৈভব হিসাবে। তো বাংলায় যেরকম শারদীয় বেরোয়, ঠিক সেই রকমই বৈশাখ মাসে এবং দুর্গাপূজার সময়, বৈশাখ মাসে মানে বিহু হয় এবং দুর্গাপূজার সময় আসাম থেকে বা অসমীয়া সাহিত্যে যারা পাঠক তারা এই বইগুলি সাধারণত সংগ্রহ করে। এখানে অনেক কন্টেন্ট পাওয়া যায় খুব কম দামে। দেখুন এই বইটি আপনার প্রায় 256 পেজ। 256 পেজ। এখানে কিছু কালারিং পেজ রয়েছে, অ্যাড এগুলো তো থাকবে অ্যাড। কিন্তু দেখুন আনন্দমেলা বা দেশ পত্রিকা যেরকম প্রত্যেকটি পেজে অ্যাড থাকে, এগুলিতে সেরকম অ্যাড নেই। পাঠকরা যে চায়, যে কন্টেন্ট চায়, শুধু সেই কন্টেন্টই এখানে দেওয়া রয়েছে। ইলাস্ট্রেশনগুলি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রয়েছে, তবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইলাস্ট্রেশন। আর পেজ কোয়ালিটি একটু নিউজ পেপারের মতো হয়। 4টি উপন্যাস রয়েছে। মই আর মোর সা লিখেছেন ফণীন্দ্র কুমার দেব চৌধুরী। এগুলি রয়েছে আর কি, এগুলো আপনারা দেখে নেবেন। গল্প রয়েছে প্রায় 15-20 খানা, কবিতা রয়েছে, প্রবন্ধ রয়েছে, অনেক কিছু সব মিলিয়ে একটা শারদীয়, দুর্গাপূজার শারদীয়র মতো এটি একটি বসন্ত বৈভব অসমীয়া পাঠকদের জন্য। এরপরে যেটা সংগ্রহ করেছি সেটি হচ্ছে এটি মাহিলি, মানে মাসিক পত্রিকা প্রকাশ, এপ্রিল 2025 সংখ্যা। এটিও কিনেছি কারণ এখানে বসন্ত বিশেষ রয়েছে, এখানে গল্প অনেকগুলি প্রকাশিত হয়েছে। তো এই হচ্ছে আমার এই গত সপ্তাহের আজ পর্যন্ত সংগ্রহ। কিছুদিন পরে নতুন নববর্ষ আসছে, আপনাদের সকলকেই অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই বছরটি চলে গিয়েছে, তথাপিও আমি প্রার্থনা করি শেষ দিন পর্যন্ত আপনাদের দিন শুভ যাক এবং নতুন বর্ষে, নববর্ষে আপনারা সকলেই নবাগতকে আগমন করে আবার চলতে থাকুন, এই আশায় আমার ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।